যখন লিকুইডিটির ভার বেশি হয়ে যায় তখন যায় সবার এসএলটা কাট করে। কতজন বায়ার এন্ট্রি নিয়েছিল কিংবা কতজন সেলার এন্ট্রি নিয়েছিল, এটাই হচ্ছে লিকুইডিটি। ইনস্টিটিউশনের অর্ডার রান হইতে প্রচুর পরিমাণে কি লাগে, লিকুইডিটি লাগে। আসসালামু আলাইকুম, আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজ অ্যাকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আজকে এই ভিডিওর আলোচনার বিষয় লিকুইডিটি মানে কি। লিকুইডিটি মানে কি টাকা। অনেকেই মনে করে লিকুইডিটি মানে তার ব্যালেন্স। আসলে লিকুইডিটি মানে কোনো ব্যালেন্স না, কোনো টাকা না। লিকুইডিটি মানে অন্য কিছু একটা, সেটাই আজকে আমরা এই ভিডিওতে দেখব। সো লিকুইডিটি মানে কি, যদি পরিষ্কারভাবে উত্তর দেই তাহলে লিকুইডিটি মানে টাকা না ভাই। লিকুইডিটি মানে টাকা ঢোকা বা বের হওয়ার সুযোগ। মানে আপনি এটাকে অর্ডার বলতে পারেন। লিকুইডিটি মানে অর্ডার। ওকে, এই যে অনেকে বলে এখানে অনেক লিকুইডিটি জমা আছে, তার মানে আপনি মনে করেন না যে এখানে অনেক টাকা পয়সা জমা আছে। লিকুইডিটি মানে অর্ডার, এখানে অনেক অর্ডার জমা আছে। আচ্ছা, আমি সহজভাবে একটু উদাহরণ দেই, লিকুইডিটির বিষয়টা বুঝবেন। অনেকেই এই লিকুইডিটি নিয়ে তেনা পেঁচাই দেয়, লিকুইডিটি বুঝে না। চলেন আজকে লিকুইডিটির সমস্ত কিছু এই ভিডিওতে জেনে ফেলবো। তো ধরেন আমের বাজার, আপনি 10 টন আম বিক্রি করতে চান, ক্রেতা আছে মাত্র 10 জন। তাহলে কি হবে, এখানে আপনি দাম কমাবেন কারণ আপনার কাছে লিকুইডিটি কম। লিকুইডিটি মানে কি, ওই যে ক্রেতা, দাম কমাই দেবেন। আচ্ছা, যদি 1000 জন ক্রেতা থাকতো, তার মানে কি হয়তো আপনি সহজে আমটা বিক্রি করতে পারতেন। সো এইখানে লিকুইডিটি বেশি। ক্রেতা বা বিক্রেতার সংখ্যা, ক্রেতা বা বিক্রেতার টাকা নয়, ঠিক আছে, তাদের সংখ্যা, তারা কতজন এন্ট্রি নিচ্ছে, এটাই হচ্ছে লিকুইডিটি। লিকুইডিটি মানে কোনো টাকা না ভাই, লিকুইডিটি মানে কোনো ডলার না, এটা মনে করেন না। অনেকেই মনে করে লিকুইডিটি মানে অনেক টাকা, এখানে অনেক টাকা জমা হয়ে আছে। ধরুন অনেকে চিন্তা করে কি, এই যে এই জায়গাতে অনেক টাকা জমা আছে, এখন এই যে হেজ ফান্ড একটা এখান থেকে এন্ট্রি নিবে, এখানে যারা ডাউনের জন্য এন্ট্রি নিয়েছে, এখানে যাদের এসএল আছে, এরা কি করবে, সমস্ত টাকাগুলো নিয়ে নিবে, নিয়ে মার্কেট ডাউন করবে। এইরকমভাবে চিন্তা করে, কিন্তু আসলে লিকুইডিটি মানে টাকা না। লিকুইডিটি মানে কতজন বায়ার এন্ট্রি নিয়েছিল কিংবা কতজন সেলার এন্ট্রি নিয়েছিল, এটাই হচ্ছে লিকুইডিটি। এখন কথা হচ্ছে ফরেক্স মার্কেটের টাকা কোথায়। ফরেক্স মার্কেটের টাকা আছে কিসে, ব্যাংকে, এলপিতে, কিসে, ফান্ডে, হেজ ফান্ডে, ওদের কি আছে, টাকা আছে। সবার কাছে টাকা আছে, সমস্যা একটাই। সমস্যাটা কি, এতগুলো টাকা একসাথে কোথায় ঢোকাবে, এটাই হলো সমস্যা। এর কারণে করে কি, আস্তে 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 কিছু জায়গাতে লিকুইডিটি জমা করে, ওই জায়গাতে তখন হেজ ফান্ড বা বড় বড় ব্যাংকেরা তাদের ইয়াটা ঢোকায়, লিকুইডিটিটা ঢোকায়। তখন কি হয়, মার্কেটটা বিপরীত দিকে যায়, সবার এসএল কাট করে নেয়। আচ্ছা চলেন তাহলে লিকুইডিটি আসলে কি এটা একটু দেখি। ফরেক্সে লিকুইডিটি মানে বায়ার আর সেলার এই দুজনের অ্যাবিলিটি। ওকে, এটাই ফাইনাল ডেফিনেশন অফ লিকুইডিটি। আশা করি বুঝছেন। এখন কথা হচ্ছে স্টপ লস কেন লিকুইডিটি হয়। আসেন এবার, ধরুন আপনি এইখান থেকে বাই করেছেন, এটুক হচ্ছে আপনার রিওয়ার্ড, এবং কি করেছেন, আপনার এসএল আছে এইখানে, এটা ধরেন আপনার এসএল, এটা হচ্ছে আপনার এসএল। আপনার এসএল ট্রিগার হলে কি হয়, আপনার বাই বন্ধ হয়ে যায় এবং সেল হয়। বুঝছেন, কথা বুঝাইতে পারলাম না মনে হয়। ধরুন আপনার এই যে বাই যে অর্ডারটা দিয়েছিলেন, এখানে আপনার এসএলটা ট্রিগার হয়েছে, এসএলটা আপনার ট্রিগার হয়েছে, ঠিক আছে। এই এসএলটা ট্রিগার হলে কি হলো, আপনার এসএল ট্রিগার হলে আপনার যে বাই করেছিলেন এই বাইটা কিন্তু এদিকে বন্ধ হয়ে গেল, আপনার ট্রেড কিন্তু ক্লোজ হয়ে গেল। এবং আপনার এসএল ট্রিগার হওয়ার পরে কি হলো, সেল হইল। বুঝছেন, এটাও হয়তো বুঝলেন না, যাই হোক বুঝবেন, আরও গভীরে আসেন। মানে আপনার এসএল সেল অর্ডার, এটা একটু ভালো করে দেখেন। মানে আপনার এসএলটা হচ্ছে সেল অর্ডার। ধরুন আপনি এখান থেকে বাই করেছেন, আপনি বাই, আপনার দিকে মার্কেট গেলে কি পাইতেন, আপনি অর্থ পাইতেন। বাট আপনি এখানে যে এন্ট্রিটা নিয়েছেন, যখন আপনার এসএলের দিকে মার্কেটটা যাওয়া শুরু করবে, তখন আপনারটা এটা হয়ে যাবে সেল অর্ডার। মানে আপনার এসএলের দিকে মার্কেট গেলে আপনারটা সেল অর্ডার হয়ে যাবে। যদি আপনারটা বাইয়ের দিকে যাওয়া শুরু করে, তাহলে আপনারটা বাই অর্ডার হবে। এবার আপনি কোন দিকে এন্ট্রি নিয়েছেন সেটাই হচ্ছে আপনার প্রফিট। কারণ আপনি যদি যেদিকে এন্ট্রি নিয়েছেন সেই দিকে গেলে সঠিক, ঠিক আছে, গুড, বাট না গেলে নাই। তাহলে এখন আপনার এসএলের দিকে যেহেতু এন্ট্রি, আপনার মার্কেট আসতেছে, তার মানে আপনার এই এসএলটাই আপনার সেল অর্ডার। এই যে এই জায়গাতে যেমন অনেক লিকুইডিটি কি আছে, রিটেলাররা জমা করে রাখছিল। বুঝছেন, অনেকে এখানে লিকুইডিটি জমা করে রাখছিল, সবাই আপের জন্য এখান থেকে ধরুন এন্ট্রি নিছে, লিকুইডিটি এই জায়গায় রাখছে, কারণ রিটেলাররা তারা সবসময় শর্ট এসএল রাখে। ওকে, তারা এই মুভটা ধরার জন্য চেষ্টা করবে এবং এখানে এসএল রাখছে। সো মার্কেট অলওয়েজ যেদিকে লিকুইডিটি বেশি থাকে ওই দিকে মুভ করে। প্রাইস কেন লিকুইডিটির দিকে যায়, আসেন। প্রাইস অর্ডার ছাড়া মুভ করতে পারে না।
সো যেখানে অর্ডার বেশি প্রাইস সেখানেই যাবে। অনেক ট্রেডার কি করে সব একই জায়গাতে এন্ট্রিগুলো নেয়, যেমন অনেকেই জানে এই জায়গাতে এন্ট্রি নিবে এবং এখানে এসএল লাগাবে। সো সবাই যদি এখানে এন্ট্রি নিয়ে এখানে এসএল লাগায় তাহলে অবশ্যই এই জায়গাতে অনেক লিকুইডিটি জমা হবে। সো যেইখানে লিকুইডিটি জমা হবে মার্কেট মানে অর্ডার মানে লিকুইডিটি সেই দিকেই যাবে। সো এর কারণেই ম্যাক্সিমাম টাইম যখন লিকুইডিটির ভার বেশি হয়ে যায় তখন যায় সবার এসএলটা কাট করে, ঠিক আছে? সো যেইখানে সবাই এসএল লাগাবে সেখানে আপনি লাগাবেন না। সো সবার এসএল যদি এখানে থাকে আপনার এসএল এই জায়গায় রাখবেন, ঠিক আছে? এখানে রাখবেন, তাহলে আপনার এসএলটা কাট করতে পারবে না। সো এটাই ছিল ভিডিও যে লিকুইডিটি কি আসলে টাকা? না ভাই, লিকুইডিটি কোনো টাকা না। লিকুইডিটি হচ্ছে অর্ডার, কতজন এন্ট্রি নিচ্ছে, কতজন এক্সিট হচ্ছে, এগুলো। আচ্ছা, এবার কেন সবাই বলে টাকা খাওয়া হলো? মানে কারো যখন এসএল চলে যায়, এসএল যখন হিট করে তখন অনেকে বলে যে আমার মার্কেট এসএল নিয়ে নিল, আমার কাছ থেকে মার্কেট টাকা নিয়ে নিল। তো এসএল হিট হইলে আপনার টাকা যায় না, কি হয়? ইনস্টিটিউশনের অর্ডার ফিল হয়। মানে এইখানে মানে ইনস্টিটিউশনের অর্ডারগুলো প্রচুর পরিমাণে লিকুইডিটি লাগে এই অর্ডারগুলো রান হইতে। মানে ইনস্টিটিউশনের অর্ডার রান হইতে প্রচুর পরিমাণে কি লাগে? লিকুইডিটি লাগে। সো আপনার যেখানে প্রচুর পরিমাণে লিকুইডিটি জমা হবে সেখানে তো ইনস্টিটিউশনের অর্ডার যাবে, নাইলে তো তাদের অর্ডার ফিল হবে না, নর্মাল বিষয়। সো আপনার এসএল যেখানে লাগাইছেন সেটা আপনার ব্যাপার, কিন্তু H1 বড় বড় ইনস্টিটিউশন তাদের অর্ডার তো এক্সিকিউট করতে হবে, তাদের তো অর্ডার ওপেন হইতে হবে। সো তাদের অর্ডার ওপেন হওয়ার জন্যই তো আপনার এসে লিকুইডিটির কাছে যাবে, তাই না? সো আপনি একটু আপনারটা বড় করে রাখেন, আপনার এসএলটা বড় করেন, তাহলে আপনার যে সমস্যাটা এসএলটা এগুলো যাবে না। এটা হচ্ছে এসএলের মূল মেকানিজম। তো অনেকে এসএলই দিতে জানে না, মার্কেটে এসে দমদাম এন্ট্রি নেয়। এসএলটা খুব ইম্পর্টেন্ট। এসএল কোথায় দিবেন না দিবেন এটা চিন্তা ভাবনা করবেন, ম্যাপ করবেন আগে স্ট্রাকচার ম্যাপ করবেন, কোন জায়গাতে হেজ ফান্ড, কোন জায়গাতে ইনস্টিটিউশন এন্ট্রি রান করবে, সেই এন্ট্রির পয়েন্টগুলো আগে বাইর করুন। ওপরের লেভেলের যে এন্ট্রিগুলো নেয় ওরা, মানে ইনস্টিটিউশনাল যে এন্ট্রি নেয়, ইনস্টিটিউশনাল যেই লেভেল থেকে এন্ট্রিগুলো নেয় ওই লেভেলগুলো আগে আইডেন্টিফাই করেন। ওদের লেভেলের সাথে আপনি লেভেল করে এন্ট্রি নেন, তাহলে আপনার রেজাল্ট খাবে না। তাইলে আমাদের এই চিন্তাটা বাদ দিতে হবে যে ইনস্টিটিউশন আমার এসএল নিয়ে নিল, ইনস্টিটিউশন ইচ্ছা করে আমার এসএল নিল। এইটা ইচ্ছা করে এসএল নেয় না ভাই, তাদের অর্ডার রান করার জন্য আপনার লিকুইডিটির কাছে তাদের মার্কেটটা যাওয়া লাগে, যার কারণ থেকে আপনার কি হয়, ট্রেডটা অফ হয়ে যায়, ওকে? এবং তাদের অর্ডারটা রান হয়, কিন্তু আলটিমেটলি দেখবেন আপনার দিকেই মার্কেটটা যাবে, বাট আপনার এসএলটা খায়া, কারণ আপনার ওই লিকুইডিটিটা না নিলে তো আর মার্কেট যাচ্ছে না, ঠিক আছে? সো আপনি একটু এসএলটা বাড়াই দেন এবং সঠিক জায়গা থেকে নেন। সকল লিকুইডিটি যখন গ্রাফ হয়ে যাবে তারপরে এন্ট্রি নেন। অনেক প্রফেশনাল ট্রেডার কী করে, সবারই এসএল যখন কাট হয় তারপরে ওরা এন্ট্রি নেয়। এটাই হচ্ছে মূল লজিক, এটাই মূল লজিক। সো ঠিক আছে, দেখা হবে কোনো একটা নেক্সট পর্বে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর লিকুইডিটি মানে কি এটা হয়তো আশা করি বুঝে গেছেন। অনেকের ভুল ধারণা ছিল লিকুইডিটি মানে টাকা পয়সা হ্যান ত্যান অনেক কিছু, আসলে এরকম কিছুই না। আপনাকে যে উদাহরণটা দিলাম সেটাই, ওকে? সো শেষ কথা, ফরেক্স মার্কেট টাকা দিয়ে চলে না, অর্ডার দিয়ে চলে।